আল্লাহর অর্ডারের বিপরীত কোনো কাজ কখনো ফেরেশতারা করে না। যাকে যেই তাসবিহ শিখায়া দিয়েছেন সে তাসবিহটা পড়ে। যাকে আল্লাহ বলেছেন সিজদা অবনত থাকো সে সিজদা অবনত থাকে। যাকে আল্লাহ বলেছেন তুমি মানুষের জন্য দোয়া করো সে মানুষের জন্য দোয়া করে। যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজটা করে। সেই ফেরেশতারা আল্লাহকে বলল রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার আল্লাহ জানেন মানুষ মালিকের এত আপন হবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে। মুহূর্তের ভিতরে যখন মাফ চেয়ে ফেলবে, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে বড় আদর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, বানালেন। আদমের দাম বোঝানোর জন্য আল্লাহ পাক ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, একজন ফেরেশতাকে বাদ থাকতে দেয় নাই। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ বলেছেন সিজদা করো, প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র সিজদা করল না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র স্বীকার করল। ইবলিস সে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আর পরক্ষণে বিতাড়িত হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝায় দিলেন আদম বড় শ্রেষ্ঠ, মানুষ বড় সেরা। আল্লাহর কাছে বড় প্রিয় হবে মানুষ। সেই মানুষকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায়া যিনি মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন তিনি কে? মানুষ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক পৃথিবীতে ফেরেশতাদেরকেও বানিয়েছেন, আদর করেই বানাইছেন। ফেরেশতাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আকল দিয়েছেন, শাহাওয়াত দেয়নি। বিপরীত চলার মতো কোন ক্ষমতা কোন ফেরেশতাকে দেওয়া হয়নি। আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, একটা তেলাপোকার সৃষ্টিকর্তা কে? আমি একদিন চিন্তা করলাম, আল্লাহ এই মানুষটার জন্য আপনি তেলাপোকাও বানাইছেন, এইটা কেমনি? তেলাপোকা আমাদের কোন কাজে লাগে? আমি সার্চ করলাম গুগলে, আমার চোখ খুলে গেল। শুধু কাজেই লাগে না, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীর ভারসাম্য যেন ঠিক থাকে, ময়লা আবর্জনা যেন সব খাইতে পারে। তেলাপোকা এমন, এটা প্লাস্টিকও খাইতে পারে, এটা সাবান খাইতে পারে, যত রকমের ময়লা আবর্জনা আছে সব খেতে পারে। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য মানুষের উপকারী তেলাপোকা বানাইছেন। আপনি যখন চিন্তা করবেন, এটা একদিকে আপনার উপকারই করতেছে, ময়লা আবর্জনা খেয়ে আপনার উপকার করতেছে। আপনি যখন বেশি নোংরা বানাবেন ঘরে, তখন তেলাপোকার বাসা হবে, কারণ আপনি নিজেই এটা ডাস্টবিন বানায় ফেলছেন, এই জন্য তেলাপোকা হবে। ঠিক কিনা বলে? এইটা পড়তে গিয়ে আমি অবাক হলাম যে আল্লাহু আকবার, মানুষে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে, মানুষ কোথায় কিভাবে চলবে, মানুষ জমিনে আসার পরে কি কি লাগবে, চলতে গিয়ে কোথায় কোথায় ময়লা আবর্জনা হবে, ওইগুলা কি করে পরিষ্কার হবে, এই সব কিছুর জন্য যিনি প্রত্যেকটা সৃষ্টি জগৎকে সাজায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন। পশুর ভিতরে আল্লাহ পাক আকল দেয় নাই, পশুর ভিতরে যৌন চাহিদা দিয়েছেন। আপনি ছাগলকে বলবেন ডান দিকে যেতে, সেটা বাম দিকে যাবে, কারণ তার আকল নাই। কিন্তু যৌন শাহাওয়াত আল্লাহ দিয়েছেন, যৌন চাহিদা তার রয়েছে। যৌন চাহিদা আল্লাহ পাক পশুকে দান করেছেন, ফেরেশতাকে দেন নাই।
ফেরেশতাকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। পশুকে আল্লাহ পাক আকল দেন নাই, যৌন চাহিদা দিয়েছেন। আর মানুষকে আল্লাহ পাক আকলও দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। এজন্য সব সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি যিনি মানুষকে বানায় দিয়েছেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গঠনের দিক থেকে, অবয়বের দিক থেকে, আকৃতির দিক থেকে সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন প্রাণী হাতের মধ্যে ঘড়ি পড়তে পারে না, পারে? পায়ের মধ্যে অথবা হাতের ভিতরে তাদের কোনো আঙ্গুলের সিস্টেম নাই। আমরা কত সুন্দর একটা আংটিও পড়তে পারি। কোন প্রাণীকে আল্লাহ পাক চুলগুলা কাটার মতো কোনো একটা সুন্দরভাবে চুলটা কাটবেন, সুন্দর করে দাড়ি রাখবেন, আপনার চেহারার সৌন্দর্য বর্ধিত হবে, সুন্দর একটা পোশাক পরবেন, একটা গাড়িতে করে আসবেন, আবার যাবেন, আবার ঘুরবেন ফিরবেন, এখানে সেখানে দেখবেন, এমন কোন সুযোগ আল্লাহ পাক কোন প্রাণীকে দেয় না, মানুষকে আল্লাহ দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন রহস্য কি? কেন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন? মুসা আলাইহিস সালাম লম্বা হাদিসের ভিতরে বিতর্ক করলেন আদম আলাইহিস সালামের সঙ্গে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? রবিউল ভাই বিষয় দিছে আমার, এটা না আমি করবো কি কর। আমি এবার চিন্তা করতেছি আল্লাহ বুঝাইতে গিয়ে মানুষ বুঝবে কিনা শেষ পর্যন্ত। বুঝতেছেন তো কথা? ইনশাআল্লাহ একেবারে সহজ সাবলীল ভাষায়। আর গোপালগঞ্জের ভাষা তো বলতে গেলে বইয়ের ভাষা। ঠিক কইছে দুইজন। কি সমস্যা আপনাদের? তো গোপালগঞ্জের ভাষা বইয়ের ভাষা বললাম, এটা খারাপ বলছি বলে? গোপালগঞ্জের লোকেরই তো বইটই যা আছে সব কিছু এখন ঠিকঠাক করতেছে, কি বলেন? এজন্য গোপালগঞ্জ বাদ দিলে দেশ আর থাকে না। আর যেই সুন্দর পদ্মা সেতু হয়েছে, সুবহানাল্লাহ। রওনা দিছি কখন জানেন? ঠিক আসরের নামাজ পড়ে মাগরিবের আগখানে রওনা দিছে। তখন রবিউল ভাইয়ের হার্টবিট বেড়ে গেছে। উনি তো এখনো আগের চিন্তায় আসছে যে পদ্মা সেতু হইলেও না জানি যদি কোনো দুর্ঘটনা হয়, যদি জ্যামজট লেগে যায়। কিন্তু চিন্তা করেন সুবহানাল্লাহ, কত সহজে এই পথটুকুন পাড়ি দিয়ে চলে আসছে। নাইলে রওনা দেওয়া লাগতো, জুমা পড়া 1 সেকেন্ড দেরি নাই। এরপরেও আসলে শুধু ইয়া নাফসি করতে করতে কোন রকম আশা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা সুন্দরভাবে নিয়ে আসছে। আপনারা খুশি না বেজার? মানব সৃষ্টির রহস্য একটা রহস্য ঘেরা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের জবানে সার্বক্ষণিক জবানটা দিয়ে যতক্ষণ পর্যন্ত সে সজাগ থাকে, সজাগ থাকাকালীন সময় তার ঠোঁট নাড়া নাড়া প্রত্যেকটা সৃষ্টি মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের প্রশংসা করে, জিকির করে। পাখি যখন কুহু কুহু ডাকে, সেই কুহু কুহু তানের ভিতরে, তার এই সুরের ভিতরে কুহু কুহু বলে মধুর রবে যিনি আল্লাহু আল্লাহু বলে ডাকেন, যার নাম জপেন তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমরা তার তাসবিহ বুঝতে পারি না। ছোট ছোট প্রাণী, যেই বোবা প্রাণগুলা বুঝে না, তাদের জবানেও প্রতিনিয়ত যার নামটা উচ্চারিত হয় তিনি কে? কিন্তু আল্লাহ পাক কোন প্রাণীর জন্য এমন বলে নাই, ইযা যাকারনি, ও গোলাম যখন আমাকে তুই ডাকবি আমি তোর কত কাছে হব। কোরআন সাক্ষী দিচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম,
তুমি শুধু আমার জিকির করবা, যিনি তোমার স্মরণ করবে, তোমাকে জিকির করবে তিনি কে? জিক্র মানে স্মরণ। আপনি আল্লাহ স্মরণ করবেন, যিনি আপনার স্মরণ করবেন তিনি কে? এখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কেন দুনিয়ায় পাঠালেন এত সম্মান দেওয়ার পরে? একটা রহস্য আছে কিনা বলেন? অনেকেই মনে করি, যেটা মুসা আলাইহিস সালাম একদিন বিতর্ক করতেছেন, সহিহ মুসলিমে হাদিসটা, মুসা আলাইহিস সালামের একটা বিতর্ক সহিহ মুসলিমে আসছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, আদম আপনি কেন ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন? এই ফলটা খাওয়ার কারণেই তো আমরা দুনিয়াতে গিয়েছি। আহারে এত কষ্টের পর কষ্ট হয়েছে, কিছুই হয়তো না, আমরা জান্নাতে থাকতাম, আপনি ফলটা খাইলেন কেন? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম এবার জবাব দিল, ও মুসা, আমি যদি ওই ফল না খাইতাম তুমি তো কালিমুল্লাহ হতে পারতা না। আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে তোমাকে দিত না, তুমি তাওরাত নামক কিতাব পেতা না। কালিমুল্লাহ সরাসরি মালিকের সঙ্গে কথা বলার মতো সামর্থ্য তোমার হতো না। আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ বানায়া যিনি তোমাকে সেরা বানাইছেন তিনি কে? তিনবার আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করলেন যে আমি ফলটা খাইছি বিধায় তুমি কালিমুল্লাহ হয়েছো, আমি ফলটা খেয়েছি বিদায় তাওরাত কিতাব তুমি পেয়েছো, আমি ফলটা খেয়েছি বিদায় তোমার ভাই সালামকে শ্রেষ্ঠত্ব দিবেন। শ্রেষ্ঠত্বের একটা অংশ বিশেষ উনি দুনিয়াতে আসছে, ঠিক কিনা বলেন? যদি আদম আলাইহিস সালাম সেদিন ফল না খেতেন, লা খালাকাল্লাহু খালকান, আল্লাহ পাক এই জায়গাতে আরেকটা নতুন জাতি তৈরি করতেন, যেই জাতি ভুল করে ফেলতো এরপরে মালিকের কাছে তাওবা করত। এই তাওবাটা করার সঙ্গে সঙ্গে যার মায়া লেগে যেত, মায়া লাগার সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিতেন তিনি কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40 বছর পূর্বের কথা আদম আলাইহিস সালাম বলছেন। 40 বছর পূর্বে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ফল আদম খেয়ে ফেলবে। আর আদমকে যিনি দুনিয়ায় পাঠায়, আদম থেকে অসংখ্য মানুষকে যিনি দুনিয়ায় সৃষ্টি করে তাদের তাওবা কবুল করে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এবার আরেকটা রহস্যের দিকে যাই, সূরা নিসা এর প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذين تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে, এই আদম থেকে হাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। খুলিকনা মিন দিলাইন ওয়া মিন আলাগা, পাজরের সবচেয়ে বাঁকা হাড় থেকে মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এজন্য মহিলারা দেখবেন, ওটা আর মাইকে বললাম না, মাইকে বললে আজকে যাওয়ার সুযোগ নাও তো হতে পারে। খুলিকনা মিন দিলইন
ওয়া মিন আ'লাহা, উপরের সবচেয়ে পাজরের সবচেয়ে বাঁকা হাড় যেটা, সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আমরা কই হাওয়া, হাওয়া না, হাওয়া আলাইহিস সালাম, সবাই বলেন। আমরা এমন হইছি আম্মা জানের নামটাও জানি না, বলেন তো দেখি। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম। মাশাআল্লাহ। এবার আমি একটু চুপ, আপনারা বলেন তো দেখি। হাওয়া আলাইহাস সালাম আল্লাহ সৃষ্টি করছেন কোন জায়গা থেকে? খলিকনা মিন দিলইন ওয়া মিন আ'লাহা, সবচেয়ে উপরের বাঁকানো হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করার সুযোগ আসবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহাস সালামের সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুসম্পর্ক দিয়ে দিলেন। এই সুসম্পর্কের নাম স্বামী আর স্ত্রীর সুসম্পর্ক। এই সুসম্পর্কের কারণে সারা দিন স্বামী কষ্ট করে, একটুখানি স্ত্রীর মুখে হাসি দেখতে চায়। আদম আলাইহিস সালাম ওইটা দেখতে চেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে যখন থাকছে পরামর্শ করে কাজ করছে, ফলটা যখন খাবে তখনও পরামর্শ করে খাইছে কেমনে যে কি করব। ইবলিসের কাজ তো মিথ্যা বলা, আর যেহেতু আদম আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, উনি কত বিশ্বস্ত, কত আমিন, তিনি কখনো বিশ্বাসঘাতক হতে পারেন না, মিথ্যুক হতে পারেন না। সমস্ত নবীরা ছিলেন মাসুম, সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ, কোন নবী কখনো মিথ্যা বলতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বিশ্বাস করলেন, বিশ্বাস করে তিনি ফলটা খেলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরাও পড়ি তো। চিন্তা করেন এই দোয়ার ভিতরে কি আছে। এই দোয়াটা এমন দোয়া, এই দোয়া আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে করা শুরু করলেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের সঙ্গে অনেক জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা, আগের মতো যদি আদর না করেন, দয়া না করেন, যদি আগের মতো মায়া না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, এক নম্বরে মাফ করে দেন, দুই নম্বরে আমাকে মাফ করে আগের মতো আদর করেন, রহম করেন, ভালোবাসেন, তিন নম্বরে ক্ষতিগ্রস্ত বানায় দিন না। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গিয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে যখন তওবা করা শুরু করেছে, কিছু কিছু কালেমার তালকিন এমন হয়ে গেছে, মালিকের কাছে কথাগুলো এত পছন্দ হয়ে গেছে, যিনি আদম আলাইহিস সালামকে মাফ করে দিন, সৃষ্টির ধারাকে আল্লাহ পাক জারি করে দিন, আজকের আমাকে আপনাকে পর্যন্ত যিনি জারি করে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন পৃথিবী কি ছিল। আজ থেকে বেশি দিন আগে না, আজ থেকে 1000 বছর আগের জরিপ বলতেছে
1000 বছর আগে এই পৃথিবীর মানুষের সংখ্যা কত ছিল? জরিপ বলতেছে মাত্র 25 কোটি মানুষ ছিল 1000 বছর আগে। কত কোটি? এই 25 কোটি আসছে আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহাস সালাম এর সন্তান হাবিল আর কাবিল, এইভাবে করে 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 সন্তানদের মধ্য থেকে তখন বিবাহ হতো ভাই বোনে, কারণ তখন তো মানুষের সংখ্যা কম। এইভাবে হতে 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 আল্লাহ পাক বিধান দিলেন, বিধানের মধ্য দিয়ে সৃষ্টির এই রহস্য এত দূর পর্যন্ত আসলো। 1000 বছর আগে এই পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি, আর আজকের 2023 বর্তমান 1000 বছর পরে পৃথিবীর জনসংখ্যা এখন 900 কোটির দিকে যাচ্ছে। কত কোটি? পৃথিবী আজ কোত্থেকে কোথায় চলে গেছে। এক সময়ের মানুষ যেটা কল্পনা করতে পারে না, সেই কল্পনার অতীত গন্তব্যে পৃথিবী আজ পৌঁছে গিয়েছে। মানুষের মধ্যে শয়তানের ওয়াসওয়াসার 3টা চাবি। ওই যে শয়তান আদম আলাইহিস সালামকে সেখান থেকে ধোঁকা দিয়েছিল, এরপর থেকেই শয়তান 3টা চাবি আমার আপনার জন্য ধার দিয়ে রাখছে। কয়টা? 3টা চাবি। দুনিয়াতে আসছে, সন্তান আদি যখন ছড়িয়ে পড়েছে, শয়তান 3টা চাবি খুব ভালোভাবে ধার দিচ্ছে। 1 নাম্বার চাবি, মুফাসসিরিনে কেরাম লিখেন, 1 নাম্বার চাবি মানব সৃষ্টির রহস্যে 1 নাম্বার চাবি শয়তানের পক্ষ থেকে লাগানো, সেটা হচ্ছে ইদা নাসিতা যানবাক। গুনাহ যখন তুমি ভুলে যাবা, তুমি মনে করবা শয়তান তোমার উপরে বিজয়ী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি 1 নাম্বার চাবিটা কি? গুনাহ ভুলে যাওয়া। 1 নাম্বার চাবিটা কি? মাশাআল্লাহ, এটা মুখস্থ করায় দিব। 1 নাম্বার চাবিটা কি? আল্লাহু আকবার। তুরস্কের দিকে তাকায় দেখেন, একটু তাকায় দেখেন। আমি 1 মাস তুরস্ক সফর করেছি। আদ্যপন্ত ঘুরে ঘুরে আমি দেখেছি মুসলমানের ইতিহাসের 624 বছরের স্বর্ণালী ইতিহাস যে মুসলমানরা রচনা করেছে, সে মুসলমানদের প্রান্তে প্রান্তে আমি ছাত্রের মতো ঘুরেছি আর দেখেছি। একবার আর দুবার সেখানে ভূমিকম্প হয় নাই। 1800 সনের দিকে একবার হয়েছে। 1939-এ একই মাত্রায় 7.8 মাত্রার ভূমিকম্প তুরস্কের মধ্যে আসে। আবার 2020 সনে ভূমিকম্প হয়েছে, আবার 2023 সনে ভূমিকম্প হয়েছে। মনে আছে আমার দেশে একদিনে সিলেটে 6 বার ভূমিকম্প হয়েছিল। খেয়াল আছে? ভুলে গেছেন? খেয়াল আছে? তুরস্কে একের পর এক ভূমিকম্প হয়েছে। দৃশ্যগুলা দেখলে দেখবেন বড় বোন তার আরেক বোনের মাথার মধ্যে হাত দিয়ে রাখছে, যাতে করে বোনের মাথাটা ফেটে না যায়, বোনের মাথাটা যেন চাপা পড়ে না যায়। সন্তানের মুখে বাপ পানি খাইয়ে দিচ্ছে, বাপ কোনো কিছু করতে পারতেছে না। বিল্ডিং এর চাপা পড়া থেকে সন্তানকে টেনে বের করতে পারতেছে না। মা এই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়ে গর্ভপাত হয়ে গেছে। সন্তান বেঁচে আছে, মা বেঁচে নাই। বাপ কালেমার তালকিন দিচ্ছে, বলতেছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবী দৃশ্যগুলো দেখছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার যে ভূমিকম্প, এই ভূমিকম্প সারা দুনিয়াকে কাঁদিয়েছে। সারা দুনিয়া তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পে মর্মাহত। আজ সিরিয়ার একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ও আমার মুসলমানেরা, আমার দেশের যে অবস্থা এখন, একটু হিসাব করেন।
আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইছে, আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইছে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى আযাব দেব, তারপরে বড় বড় আযাব তোদের জন্য পাঠাবো। প্রথমে আমি বড় আযাব দেব না, আগে দেব ছোট ছোট আযাব, তারপরে আসবে বড় আযাব। এই আযাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা আমার দিকে ফিরে আসবে। এইটাই মানব সৃষ্টির অন্যতম রহস্য। ভূতত্ত্ববিদদের তথ্য মতে আমার দেশের ভূমিকম্পের অবস্থা হবে 9 মাত্রার ভূমিকম্প। এমন ভূমিকম্প যদি আসে আমার ঢাকাতে একজন আর দুজন মানুষ নয়, 1939-এ তুরস্কে 60,000 মানুষ মারা গিয়েছে, হাজারো ঘরবাড়ি জমিনের মধ্যে নিপতিত হয়েছে, জমিনের মধ্যে গেঁথে গিয়েছে। আমার দেশে যদি ভূমিকম্প আসে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ মারা যাবে, ঠিক কিনা বলে? এখন বলেন, এত আদরের মানুষকে আল্লাহ ভূমিকম্প দিবেন কেন? এত আদরের মানুষকে আল্লাহ ভূমিকম্প কেন দিবেন? আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম? সবাই বলেন, আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম? ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার সব সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন। আকল না থাকলেও দেখবেন, গরু যখন তার বাচ্চাকে প্রসব করে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে তার শরীর থেকে রক্তগুলা সরায় দেয়, সন্তানটাকে দেখে বলতে পারে না, কেমন যেন বুক ফাটা কান্না করার মতো অবস্থা। বোবা প্রাণী হওয়ার পরেও এত বেশি মহব্বত করে একটা বিড়াল দেখবেন, সন্তানটা দুনিয়ায় আসার পরে লুকায় একটা ছোট্ট জায়গার ভিতরে নিয়ে যায়, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। একটা মুরগির বাচ্চাকে মুরগি দেখবেন, বাচ্চা হওয়ার পরে কেমন হিংস্র হয়ে যায়। গোখরা সাপ আসলেও মুরগি তার জীবনের সব টুকুন দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন, গোলাম, এটা তোর মা তোর বাবা তোর প্রতি মায়া দেখায়। এই মায়াটা আসছে মাত্র একবার ভালোবাসা থেকে, আর 99 গুণ এমন ভালোবাসা যেটা মালিক কাউকে দেন নাই। এমন ভালোবাসা থেকে যিনি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন তিনি কে? তাহলে ভূমিকম্প হয় কেন? তিনটা অপরাধের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। একটা হাদিসের ভাষ্য, আরেকটা হাদিসের ভাষ্য 15টা কারণে ভূমিকম্প হয়। আমার আলোচ্য বিষয় যদিও সেটা না, সংক্ষিপ্ত আকারে। কত বাজে এখন? 9টা 7। একেবারে সংক্ষিপ্ত, যেহেতু এই সময়টাতে এই কথাটা বলা এটা আমার ইমানি দায়িত্ব। শুনবেন আপনারা? বলবো, এই জমিনের ভিতরে ভূমিকম্প হয় প্রধানতম 3টা অপরাধের কারণে। একটা হাদিসের ভিতরে আসছে, রাসূল বলেছেন এর মধ্যে 1 নাম্বার অপরাধ হচ্ছে জাহারাতিল কাইনাত, গায়িকা বেড়ে যাবে। আমাদের দেশে গায়িকা এখন একেবারেই নাই। দেখছেন একজনের অবস্থা, বললাম গায়িকা একেবারেই নাই, কয় ঠিক হুজুর। মানে কোনটা ঠিক? আছে এটা ঠিক, মানে গায়িকা এখন ভরে গেছে। আর আমরা এমন হইছি, আমরা বেশ খুশি হই যদি মেয়ের কণ্ঠে একটা গান শোনাইতে পারে। তোর চাচা এসে একটা গান শোনা, তোর দুলাভাই আসছে একটা গান শোনা, নাউজুবিল্লাহ কন। কি অশ্লীল গান, যে গানগুলা মুখে আনা যায় না।
বন্ধু তুই লোকাল বাস। লোকাল বাস মানে এটা যে কোনো জায়গায় থামতে পারে নাকি? তাহলে এই লোকটা সোজা বাংলায় যদি আপনাদের গোপালগঞ্জের ভাষায় বলে, এরকম লোকাল বাস মার্কা চরিত্র হইলে এটাকে কি বলে? ও দেখছেন, অন্তত 50টা শব্দ এখন মুখে নিতেছেন। তার মানে বোঝা যায় কত বড় নির্লজ্জ বেহা হলে এই জাতীয় গান পাবলিকের মুখে মুখে দেওয়া যায়, ঠিক কিনা বলে? তারাই দেখবেন আবার কথা বলার সময় বলবে সিয়াসিতটা বাদ রাখিনি, সিয়াসিতটা পুরাটা পড়ে ফেলছে। কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে সিয়াসিতটা পুরাটা আমরা পড়ে ফেলছি। আমরা এখনো বলি আমরা পড়ি, আমরা পড়ার চেষ্টা করি। গায়িকা যখন বেড়ে যাবে, রন্ধ্রে রন্ধ্রে যখন গায়িকা, এই বাজে চরিত্রের মানুষগুলা যখন সমাজের মাথা হয়ে যাবে, তখনই বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? বাংলাদেশের মিডিয়া খুলে দেখেন, শুধু নিউজ হয় জিরো আর হিরোকে নিয়ে, বাজে বাজে বিষয়কে নিয়ে একের পর এক নিউজ হয়। এইরকম মাহফিলে লাখো লোক হলেও সেগুলোর নিউজ হয় না, ঠিক কিনা বলে? কি নিয়ে তোমরা নিউজ করো? কয়েকটা কমিউনিস্ট যদি আজকের এই মকসিদপুরের রাস্তার ভিতরে কয়েকটা দাওয়ার খন্তে নিয়ে বের হয়, ওইটা নিউজ হয়ে যাবে, ঠিক? আরো আসতে কয়েকজন বাম কমিউনিস্ট যদি ওই কাচি খন্তে নিয়ে যদি বের হয়ে যায়, ওইটা নিউজ হতে পারে। হাজারো লাখো মানুষের উপস্থিতিতে মাহফিল হলে ওইটা নিউজ হতে পারে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এবারে মাহফিল একটু বসে চিন্তা করেন তো দেখি, অধিকাংশ গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, গায়িকারা খুব মাথার উপরে উঠে নাচবে, এগুলা হচ্ছে কিনা? যদি এরকমই হয় তাহলে বুঝবেন ভূমিকম্প আসার সময় চলে আসতেছে। আর আজকে যদি এই কথাগুলো আমি গোপন করি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আযাব যখন আসবে তখন আমাকে আল্লাহ ছেড়ে দিবে না। এই মানুষগুলোর কারণে ভালো ভালো নেককার মানুষগুলো আযাবের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলে? এক নাম্বার গেছে। দুই নাম্বার, ভূমিকম্প আসার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাআজিফ, একতারা, দুতারা, সেতারা, ডিজে পার্টির নামে বড় বড় বক্স লাগায়া মানুষকে কষ্ট দিবে, মিউজিক চারদিকে ছড়ায়া পড়বে, ঠিক কিনা বলে? এখন চলে কোথায়? কোন দোকানের সামনে? ও, আমি শুনছি যে হুজুর এই যে এখানে রবিউল ভাইয়ের বাড়ির পাশে এক দোকানের সামনে চলতেছে। আমি তাহলে বন্ধ করাইতাম এখন, যে কিরে এত বড় আয়োজন করতেছে, হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা, কিসের হাজার হাজার, লাখ লাখ টাকা খরচ করে এই মাহফিল করতেছে। মুসলমানি বিয়া আজম, মাশাআল্লাহ, ভালো কথা মনে করাই দিস। মুসলমানি, এরপরে কি নাম দিছেন? মুসলমানি। এরপরে নাম দিছেন কি? বিয়া, না? আরবিতে এটাকে বলে নিকাহ। এই বিয়ের মধ্যে আমরা মুসলমান থাকি শুধু কতক্ষণ? শুধু খালি যতক্ষণ কবুল বলা লাগে, হুজুর সামনে থাকে, এতক্ষণ মুসলমান। এরপরে আর হুজুরের পাঠ যখন থাকে না, একটা দোয়া করাই দিছে হুজুরে, যে আল্লাহ এই পরিবার দম্পতির মধ্যে আল্লাহ শান্তি আর বরকত দিয়ে দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মানে শেষ। এরপরে সারা সময় ধরে ডিজে পার্টি করে যারা এই জাতিকে উত্তক্ত করছে, কসম আল্লাহর, বাধা দেন এদেরকে। যদি না কান, আল্লাহর আযাব আর গজব প্রতীক্ষায় আছে, ঠিক কিনা বলে? এরকম মনে করেন না
যেগুলারে আপনি আপনার কোনো ক্ষমতা দিয়ে মোকাবেলা করবেন। আল্লাহ যখন করোনা থেকে আমাদেরকে বাঁচাই দিছে, তখন আমরা কি বললাম? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। মোকাবেলা করছেন। মানুষ ভিক্ষুকের মতো আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছে, আপনি দেখছেন? ঢাকা সিটির প্রত্যেকটা বাড়ির ছাদের মধ্যে মানুষ সালাতুত তারাবি পড়ছে আর আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ মসজিদে ঢুকতে পারতেছি না। আমি নিজে সাক্ষী, তাকায় তাকায় দেখতাম প্রত্যেকটা ছাদের উপরে আল্লাহর গোলামেরা 5 জন 10 জন করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর একত্ববাদের ঘোষণায় সালাতুত তারাবিতে আল্লাহর কাছে কেঁদেছে, ঠিক কিনা বলে? করোনা এমনি যায় না। ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল আমার দেশ, ওই সুশীল সমাজ তারা বলছিল বাংলাদেশে মানুষ মরে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, পরিস্থিতি এমনই হওয়ার কথা ছিল। কিন্তু যিনি দয়া করে এই গরিব দেশের মানুষগুলারে হেফাজত করেছেন তিনি কে? কিন্তু আল্লাহরে আমরা চিনি নাই, মোটেও আল্লাহর গোলাম হতে পারি নাই। করোনা চলে গেছে, আবার আমরা গুনার দিকে চলে আসছি, ঠিক কিনা বলেন? এজন্য ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান মুসলমান, আজকে থেকে মিউজিক ছেড়ে দেন। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান মিউজিক ছেড়ে দেন। দুঃখের কথা আর কোথায় বলবো বলেন? এখন আমাদের দেশে মোটিভেশনাল স্পিকার, মানে বক্তা হয়ে গেছে মোটিভেশনাল স্পিকার। উনার কথার ভিতরে আসতে মায়াবী একটা মিউজিক দিয়ে দেয়। আরে আল্লাহ, এই হুজুরগুলা কেমন টাইম আনতেছে, আরো আসতে, ঠিক বলেন? আর আপনারা সমানে শেয়ার করেন যে সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ। আগে এক সময় বিদেশের কিছু গায়কদের ইসলামী সঙ্গীতের মধ্যে দেখতাম মিউজিক দেওয়া, বিরক্তে কামার কলিজা ফেটে যেত, কিরে এই লোকগুলো ইসলামী সঙ্গীতের মধ্যে কেন এরকম মিউজিক দিল? এখন তাকায় দেখি বিদেশের গায়ক না, আমাদের দেশের সঙ্গীতগুলার ভিতরে নানা রকমের মিউজিক আর মিউজিক ঢুকায়া কিয়ামতের ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলে? ইউটিউবাররা যারা আসছেন, আল্লাহর রাস্তে কোনো মিউজিক দিয়া ভিউ বাড়ানোর দরকার নেই। কিসের ভিউ বাড়াবেন আপনি? এই ভিউ দিয়া লাভটা কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, মোমেন্ট হবে সে যে কোরআনের তেলাওয়াত শুনলে তার প্রত্যেকটা লোমকূপ দাঁড়ায় যাবে, জাহান্নামের ভয়ের কথা শুনলে তার হৃদয়টা প্রকম্পিত হবে, সে হবে মুমিন, সে আল্লাহর দরবারে পুরস্কৃত হবে, ঠিক কিনা বলে? বন্দুক দেখছেন? তখন আমাদের সেনাবাহিনীদের বিভিন্ন ভিডিও দেখবেন, যখন গুলি করা হয়, ট্রেনিং চলে, দেখবেন গুলিটা ধাম করে পিছনের দিকে আসে, পুরাটা নাট বল্টু যেন ধাক্কা মেরে দেয়। কেমন যেন মুমিন এমন হবে যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের ভিতরে একটা পরিবর্তন হবে, ঠিক কিনা বলে? কিন্তু এটা হয় না কেন আমাদের? এই জন্য হয় না, আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক আমাদের সামনে দিয়েছেন কোরআন। এই কোরআন আজ অবহেলিত আমাদের কাছে। একজন মুসলমান কি করে মুসলমান থাকে যার এক সপ্তাহ চলে যায় একটা লাইন কোরআন পড়ে নাই, একটা আয়াত কোরআন তেলাওয়াত করে নাই? কেমন করে আপনি মুসলমান নিজেকে দাবি করেন? ভূমিকম্প আসার আগে শুধরে যান মুসলমান। এবার তৃতীয় নাম্বার যে কারণে ভূমিকম্প আসবে, তৃতীয় নাম্বার কারণ হচ্ছে শরীবাতিল খামর। চারদিকে মদ আর মদ সয়লাব হয়ে যাবে। হয়েছে? এখন বুঝা কন হয়েছে? নতুন একটা মদ আসছে বাজারে, নাম দিছে কেরু। কি নাম? মুরব্বীরা কইেন না, জোয়ানরা কন কি নাম? কেরু। এটা নিয়ে পর্যন্ত নিউজের পরে নিউজ করে কেরু লাভ হয়ে গেছে, কেরু লাভ হয়েছে। আর বেটা দেশ জ্বলে যাইতেছে, কেরু লাভ দিয়ে কি করবেন আপনি? আপনি যখন বলবেন কেরু হাজার হাজার কোটি টাকা কামাইছে, আপনি দেখবেন হাজার হাজার কোটি টাকা, ওই দিক দিয়ে আল্লাহ হাজার হাজার কোটি ডলার
ভাগ্যের উপরে বোঝা হিসাবে চাপায়া দিবেন, ঠিক কিনা বলেন? মদ ছেড়ে দেন, নেশা ছেড়ে দেন। এবার অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, ইযা তুখিদাল ফায়দানা, রাষ্ট্রীয় সম্পদ, গনিমতের সম্পদের খেয়ানত হবে। রাষ্ট্র যাদের দায়িত্বে থাকবে তারা খেয়ানত করবে, হয়নি। ওয়াল আমানাতু মাগনামাত, আমানতদারিতা থাকবে না। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াজ যাকাতু মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। 4 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে, আরে এই ওয়াজ তো গত বছর মনে এখানে করছি, মনে আছে? ও দাজ্জালেরটা করছে, ও দাজ্জালেরটা বলছিলাম, ঠিক আছে। তাহলে একটু শুনেন ভূমিকম্প কেন আসে। এরপরে রাসূল বলতেছেন 4 নম্বরে, তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, ইসলাম শিখবে, আলেম হবে। মানুষ তাকে আলেম বলবে বলে, মুফাসসির বলবে বলে, এজন্য সে আলেম হবে। এমন সময় আসছে বলেন। পোলাবান্ডে জিজ্ঞাসা করলে কি হইবা, কয় হুজুর আপনার মতো বক্তা মারে। আমি কত বড় টাউট এটা আমি না জানি, আমারটা আপনি জানেন না, আমারটা জানি আমি আর আমার আল্লাহ। আমার ইখলাস কতটুকু আছে এটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহ যদি আমাদের মতো দাঈদেরকে এক রাতের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার মনে হয় জবাব দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। কারণ কি দেয় নাই আল্লাহ? সম্মান, সুখ্যাতি, টাকা পয়সা, দৌলত, নিয়ামত সব দিয়েছে। সব পাওয়ার পরে কতটুকু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি? এখন বক্তা হওয়ার জন্য মানুষের আপ্রাণ চেষ্টা, পিছনে গ্রিন স্ক্রিন ব্যানার লাগায়া এরপরে মাইকের মধ্যে বসে ওয়াজ করে, সামনে শ্রোতা নাই একটাও। সে জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কাটটা নিয়ে এডিটিং করে ওই বক্তার এখানে লাগাই দিছে। এটার নাম ইসলামে খিদা, ধোঁকা। এটার নাম ইসলামে গাশ, মান গাশানা ফালাইসা মিন্না। যে এইরকম ধোঁকাবাজি করে বক্তা হতে চায় ও নবীর উম্মতি হতে পারে নাই, ঠিক কিনা বলে? কিসের বক্তা তুমি? এই জন্য পরে বক্তাদের মুখ দিয়ে এগুলো আসে, ও যেগুলো আপনারা কন আর কি, এগুলা কইেন না, কইবেন? আমাদের দেশে ট্রল করতে করতে অনেকের আমরা অনেক বড় বক্তা বানাই দিছি, শুধু ট্রল করছি। তার জিকির নিয়ে আমরা ঢুকাইছি হিন্দুদের পূজার মধ্যে পর্যন্ত তার জিকির বাজে। সেও মাঝে মাঝে আবার বলে যে হারে আমারটা হিন্দুদের ডিজে পার্টির মধ্যেও গেছে, হিন্দুদের পূজার মধ্যেও গেছে। আরে মুসলমান, কই হইলাম, কি হইলাম আমরা, কোথায় গেলাম? একটু চিন্তা করে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে। মানুষ আমাকে আলেম বলবে বলে আলেম হবে, এমন অসংখ্য লেবাসদারি আলেম দুনিয়ার মধ্যে বের হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে পৃথিবীতে, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, প্রতিনিয়ত স্ত্রীর কথা শুনবে। এখন তাকায় দেখেন সারা বাংলাদেশে শুনলেও মকসুদপুরে শোনে না। হুজুর এইখানে না শুনলে উপায় আছে? এই যে আলামতটা, এই আলামতটা ভয়াবহ আলামত। এরপরে কি হবে? আক্কা উম্মাহু, পরিষ্কার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এরপরে নবীজি বলছেন এরপরে কি হবে? এরপরে হবে আদনা সাদিকাহু, বন্ধুকে বড় আপন মনে করবে। এরপরে কি হবে? এরপরে আসবে আকসা আবাহু, বাপকে বলবে তুমি দূরে যাও, তুমি বুঝবা না। বলেনি এখন?